মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রেমালে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। ল্যান্ডফল হলো রেমালের, বাংলাদেশে রাত 9টা নাগাদ ল্যান্ডফল হলো রেমালের ঘূর্ণিঝড় রেমালের। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই বাংলাদেশের এই মুহূর্তে যে বাংলাদেশের যে সেন্টার যে ঘূর্ণিঝড়ের তার কিন্তু 30 কিলোমিটারের মধ্যে এসে গেছে এবং যে প্রথম ভাগ অর্থাৎ ঘূর্ণিঝড়ের রেমালের যে প্রথম ভাগ যে আপার ক্লাউড বা ফরওয়ার্ড সেক্টর, সেই ফরওয়ার্ড সেক্টর কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের যে সুন্দরবনের উপকূল তার মধ্যে স্থলভাগে ঢুকে গেছে। অর্থাৎ যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের বেশ কিছুটা অংশ এই মুহূর্তে ঢুকে গেছে একেবারে স্থলভাগে। বাংলাদেশ এবং বাংলাদেশের যে মোংলা বন্দর, সেই মোংলা বন্দর সহ একেবারে দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন এলাকা, সেই সুন্দরবন এলাকায় তার যে আপার ফরওয়ার্ড সেক্টর, সেই ফরওয়ার্ড সেক্টরের যে ওয়াল ক্লাউড, সেই ওয়াল ক্লাউড ঢুকে গেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে এপিক সেন্টার, সেই এপিক সেন্টার যেটা রয়েছে সেটাও 30 কিলোমিটার একেবারে উপকূল থেকে, বাংলাদেশের উপকূল থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে ঢুকে গেছে। 8:30টার পর থেকে, রাত 8:30টার পর থেকে এই যে ল্যান্ডফল প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলা যায়। এবং এই ল্যান্ডফল প্রক্রিয়া 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চলতে পারে, অর্থাৎ প্রায় রাত 2টো পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে, এমনটাই পূর্বাভাস বা এমনটাই অনুমান আবহাওয়া দপ্তরের। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর যে 8:30টার পর থেকেই এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আর মাত্র 30 কিলোমিটার এর যে ঘূর্ণিঝড়ের যে সেন্টার, সেই সেন্টার আর মাত্র 30 কিলোমিটার বাংলাদেশের উপকূল থেকে রয়েছে। এবং এই যে সিস্টেম, এই সিস্টেম পুরো সিস্টেমটি আরও 4 থেকে 5 ঘন্টা সময় নেবে পুরো সিস্টেমটি স্থলভাগে আসতে, অর্থাৎ পুরোপুরি ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা উপকূলের কথা যদি দেখি, গোসাবা, কাকদ্বীপ সহ যে এলাকা রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনার যে উপকূল এলাকা, নামখানা, সেই উপকূলে সাগরদ্বীপ সহ সব জায়গায় যে ল্যান্ডফলের যে তাণ্ডব, সেই রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব প্রক্রিয়া শুরু হয়েছে। এবং বৃষ্টিপাত শুরু হবে। আর এই বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব ধীরে ধীরে এগিয়ে আসবে স্থলভাগ দিয়ে। তবে স্থলভাগ থেকে আবহাওয়াবিদদের যে অনুমান, একটু আগেই আমরা জানাচ্ছিলাম যে সরাসরি উত্তর দিকে এসে আঘাত এনেছে, অর্থাৎ উত্তর অভিমুখে এসে মোংলা বন্দরের কাছে এসে এটি আঘাত এনেছে এবং তারপর এটি সোজা উত্তর দিকে যাবে না, কিছুটা উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। আর তার ফলে উত্তর ও উত্তর পূর্ব দিকে বাংলাদেশের ওপর দিয়ে একেবারে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের মাঝামাঝি এলাকা দিয়ে একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সিস্টেম পৌঁছে যাবে। ততক্ষণে এর গতি অনেকটাই কমে যাবে এবং ডিপ্রেশন বা নিম্নচাপ রূপে এটি পৌঁছবে। কিন্তু তার আগে এই মুহূর্তে যে দক্ষিণ 24 পরগনার উপকূল এবং সমুদ্রের মধ্যে রয়েছে এই রেমাল, সেই রেমাল ধীরে ধীরে আরও 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় নেবে। তারপর পুরোপুরি ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপর আরও এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাবে এবং দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এবং যে গোসাবা রয়েছে এই এলাকার ওপর দিয়ে, অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এই এলাকার ওপর দিয়ে একেবারে আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে থাকবে। আর তার ফলে যেমন দক্ষিণ 24 পরগনার বাংলাদেশ লাগোয়া এলাকায় চরম ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তেমনি উত্তর 24 পরগনার যে বাংলাদেশ লাগোয়া হিঙ্গলগঞ্জ, একেবারে বসিরহাটের কাছাকাছি হাসনাবাদ, টাকি হয়ে তারপর উপকূলের এলাকায় অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে বাংলাদেশে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 4 থেকে 5 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। বেশ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ।